পেতে গেলে গুরুদেব যেভাবে কৃপা করবেন, তাহলে ব্রহ্মাজিকে কে কৃপা করেছিলেন? জগৎগুরু কৃষ্ণ ভগবান কৃপা করেছিলেন। কিভাবে কৃপা করেছিলেন? দৈববাণীর মাধ্যমে। তারপর হৃদয় চৈত্য গুরুর প্রেরণা দিয়েছিলেন, প্রেরণা দিয়ে তাকে তপস্যা করতে বলেছিলেন। সেই তপস্যার পর পরমেশ্বর ভগবান দর্শন দিয়েছিলেন। আর দর্শন লাভ করার পরে ব্রহ্মার শ্রীমুখ থেকে এইবারে অনর্গল স্তব স্থিতি বের হচ্ছে। সেই অনর্গল স্তব স্থিতি হচ্ছে ব্রহ্ম সংহিতা। সেই অনর্গল স্তব স্থিতিটা কি? ব্রহ্ম সংহিতা। সেই ব্রহ্ম সংহিতাতে অনর্গল ভগবানের দর্শনে, ভগবানের কৃপাতে ব্রহ্মার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে। ভগবান নিজেকে জানিয়েছেন। তখন ব্রহ্মার মুখ থেকে অনর্গল, এই কিছুদিন আগে ব্রহ্মা ভগবান সম্বন্ধে কিছুই জানতেন, কিন্তু সেই ব্রহ্মার মুখ থেকে কি বেরোলো? সর্বপ্রথমেই তিনি বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। দেখুন, একটা শ্লোকের মধ্যে ব্রহ্মাজি কি বিশাল তত্ত্ব বর্ণন করলেন, বিশাল তত্ত্ব একবার ফিক্সড করে দিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ, একদম ফিক্সড। আর কেউ পরমেশ্বর বলে জগতে কেউ নেই। ব্রহ্মাজি সৃষ্টিকর্তা, যার দ্বারা ভগবান সৃষ্টি করিয়েছেন কৃষ্ণ, সেই ব্রহ্মাজি যখন ভগবানকে জানলেন, তিনি ফিক্সড করে দিলেন একদম, তোমরা বিভ্রান্ত হয়েও না, যাকে তাকে ভগবান সাজাবে না, যার তার কাছে দীক্ষা নেবে না, যার তার সঙ্গ করবে না, যার তার কাছে হরি কথা শুনবে না, তাহলে তোমার বিপদ আছে, তুমি পথভ্রষ্ট পথিক হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, এই জিনিসগুলোকে বুঝতে হবে। ফিক্সড করে দিয়েছেন ব্রহ্মাজি। ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে পরমেশ্বরকে ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, কি সুন্দর তার বৈশিষ্ট্য। শুধু পরমেশ্বর নয়, তার বৈশিষ্ট্যটাও বর্ণন করেছেন। কি বৈশিষ্ট্য আছে ভগবানের? তোমরা তো শ্লোক শুনেছ অনেক, কিন্তু শ্লোকের গভীরতা তোমরা অনুভব করতে পারবে না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে এসব কথা কখনো অনুভব করা যায় না। সবাই মিলে জোরে একটা হরিধ্বনি আর মূলধ্বনি করো। জয় গৌর এটা কি তাড়ানো হলো জানো তো? মায়া। গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন ভগবানের কথা শুনতে শুনতে অনেক সময় আমরা এখান থেকে হারিয়ে চলে যাই, কোথায় কোন দেশে বেড়াতে চলে যাই, ঠিক কি না? কিন্তু সেটা ভালো লক্ষণ নয়। যার জন্য মাঝে মাঝে এরকম একটু করে হরিধ্বনি আর উলুধ্বনি দিলে মায়া দেবী এখান থেকে আর থাকতে পারে না, এখান থেকে পালিয়ে যায়। বুঝতে পারলে কিনা? হরে কৃষ্ণ। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ, এই কথা ঠিক কে বললেন? ব্রহ্মা। ব্রহ্মা বললেন। আচ্ছা বলো দেখি, ব্রহ্মাজি তার পরিচয়টা কি? ব্রহ্মার পরিচয় কি? তিনি কার পুত্র? ভগবানের। ভগবান। ব্রহ্মার বাপের নাম কি? ব্রহ্মা কার নাভি থেকে জন্মেছে? কৃষ্ণের নাভি থেকে ব্রহ্মা জন্মেছে। কার নাভি থেকে? ভগবানের নাভি থেকে। আর দ্বিতীয় নাম নেই তো? গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। আর গর্ভদক্ষায়ী বিষ্ণু কার থেকে জন্মেছে? কারণদক্ষায়ী বিষ্ণু থেকে। কারণদক্ষায়ী বিষ্ণু কার থেকে এসেছে? মহাসংকর্ষণ থেকে। মহাসংকর্ষণ কার থেকে এসেছে? মূল সংকর্ষণ বলরামের থেকে এসেছে। বলরাম কার থেকে এসেছে? ভগবানের দক্ষিণ অঙ্গ থেকে এসেছে। তাহলে কি ঘটনা ঘটলো? তাহলে কৃষ্ণের অঙ্গ থেকে বলদেব প্রভু, বলদেব থেকে মূল সংকর্ষণ, মূল সংকর্ষণের থেকে মহাসংকর্ষণ বৈকুণ্ঠাধিপতি,
চতুর্ভুজের অন্যতম ভুজের দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ, প্রথম সংকর্ষণ। এখানে অনেকগুলো কথা রয়েছে, কথাগুলো বুঝতে পারবে না, তবে একবার করে শুনে নাও, মনে থাকবা না থাক। কৃষ্ণ একমাত্র পরতত্ত্ব, পরবস্তু। শুনে যাও, কান খুলে শুনে রাখো, আর এদিক ওদিক তাকাবে না, আমার দিকে তাকিয়ে থাকো, আমার দিকে তাকিয়ে থাকো। বুঝতে পারো বা না পারো, হরে কৃষ্ণ তিনি থাকবেন। সেই কৃষ্ণ তিনি ব্রহ্মাকে সরাসরি বলে দিয়েছিলেন, ব্রহ্মা তুমি এত করে আমার স্তুতি করলে, তো আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও, তুমি যেটা বলেছো ওটাই ঠিক। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকাল। তুমি যেটাই বলেছো ওটাই ঠিক, তুমি যেটাই বলেছো ওটাই ঠিক। কারণ আমি যদি কাউকে না জানাই, আমাকে কেউ জানতেই পারে না। আমি কৃপা করে তোমাকে জানিয়েছি বলে তাই তুমি এই কথাটা তোমার জানতে পারলে এবং তোমার মুখ থেকে এটা প্রকাশিত হলো। আর তোমার মুখ দিয়ে আমি সারা জগতের কাছে এটা বার্তাটা পৌঁছে দিলাম, আমি বিনা জগতে কেউ নেই। অহমেব আসমিরাগ্রে নান্যদ্যৎ সদাসৎপরম পশ্চাৎ অহমযৎ ইতচ্চ জবশিষ্যত সস্মম। আমি ছিলাম সৃষ্টির পূর্বে, আমি আমার অঙ্গ থেকে সবকিছু সৃষ্টি করেছি, আবার সবকিছু আমি ধ্বংস করে আমার শরীরে প্রবেশ করিয়ে নেব, কেবলমাত্র সেই অবশিষ্ট, কেবলমাত্র সেই আমি। এই কথাটা কে কাকে বললেন? ভগবান। এই কথাটা ভগবান কৃষ্ণ স্বয়ং ব্রহ্মাকে বললেন। কি স্বরূপে? নারায়ণ স্বরূপে বলেছেন। অথচ ব্রহ্মাজি সরাসরি বলেছিলেন, তার দিব্য দৃষ্টির মাধ্যমে তিনি বলে দিয়েছিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণই একমাত্র পরম পুরুষোত্তম, পূর্ণতম ভগবান। ওম পূর্ণমদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান একমাত্র পূর্ণ, 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 সর্বোচ্চতম পূর্ণ। সেই পূর্ণ থেকে অনন্ত কোটি পূর্ণের জন্ম, তথাপি তিনি পূর্ণ। বড় আশ্চর্য, বড় মিরাকেল ঘটনা। এসব কথা একটু আধটু ভাগ্যে বোঝা যাবে না, অনেক বড় ভাগ্য থাকলে তবে এটা বোঝা সম্ভব হবে। খুব মন দিয়ে শুনলে। তাহলে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেবলমাত্র একজন মাত্র পরম পুরুষ। সেই কৃষ্ণ পরম পুরুষ ভগবানের থেকে তার দক্ষিণ অঙ্গ থেকে বলদেব প্রভুর জন্ম। খুব ভালো করে বুঝুন। তাহলে বলদেব প্রভু, তার এক থেকে কয় হয়ে গেল? দুই হয়ে গেল। ঠিক আছে? এখন সেই বলদেব প্রভু থেকে আরেকটা তত্ত্ব বেরিয়ে এলো, তার নাম হলো মূল সংকর্ষণ। কি সংকর্ষণ? মূল সংকর্ষণ। এই মূল সংকর্ষণ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এরাই চারজন হচ্ছে মথুরা দ্বারকার চতুর্ভুজ বলা হয়। বাসুদেব মনে থাকবে না, বুঝতেও পারবে না, তোমার বোঝারও দরকার নেই আর মনে রাখারও দরকার নেই। জীবনী একবার কানের মধ্যে দিয়ে প্রবেশ তো করো, অন্তত জীবনটা ধন্য হোক। যা শাস্ত্রে বর্ণনা আছে, জীবনে কোনোদিন সব কথা কেউ শোনাবেও না। বুঝতে পারো বা না পারো, শুধু এটা শুনে নাও। কৃষ্ণের থেকে এলো কে? বলদেব। বলদেবের থেকে কে এলো? মূল সংকর্ষণ। এই যে সংকর্ষণের কথা বলা হচ্ছে, ইনি হলেন মথুরা দ্বারকাতে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, যে চার তত্ত্ব রয়েছে, চার বিষ্ণু নারায়ণ রয়েছে, তার যে সংকর্ষণ বলদেবের অংশ। সেই সংকর্ষণের থেকে আরেকটা দ্বিতীয় চতুর্ভুজ হয়েছে, ওটা প্রথম চতুর্ভুজ। তো চতুর্ভুজ মানে কি? চারজন। মনে রাখো, চতুর্ভুজ মানে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সৃষ্টিলীলার ম্যাপ থাকলে তোমাদের আজকে দেখিয়ে দিতাম। দেখবেন মথুরা দ্বারকা যেটা রয়েছে আছে এখানে, সেই মথুরা দ্বারকাতে দেখবে ওই চার কোণে চারজন নারায়ণ দাঁড়িয়ে আছে, ওইটাকে বলা হয় প্রথম চতুর্ভুজ। আবার ঠিক তার একটু নিচে দেখবে বৈকুণ্ঠের মধ্যে দেখবে আবার ওই চারজন দাঁড়িয়ে আছে, দ্বিতীয় চতুর্ভুজ। দ্বিতীয় চতুর্ভুজ, সেখানে ওই বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তাহলে কৃষ্ণ থেকে বলদেব প্রভু গোপ অভিমানী বলরাম, এবং সেই গোপ অভিমানী বলরাম থেকে মূল সংকর্ষণ, সেই মূল সংকর্ষণ থেকে বৈকুণ্ঠে তিনি মহাসংকর্ষণ, আর সেই মহাসংকর্ষণ থেকে কারণদর্শায় বিষ্ণু,
আর কারণদক্ষায়ী বিষ্ণুর অংশ হলো গর্ভদক্ষায়ী বিষ্ণু, আর সেই গর্ভদক্ষায়ী বিষ্ণুর নারী কমল থেকে ব্রহ্মার জন্ম। হরি বল। তাহলে ব্রহ্মার বাপের নাম কি হলো? ব্রহ্মার বাপের নাম গর্ভদক্ষায়ী বিষ্ণু, কিন্তু অ্যাকচুয়ালি যদি বিচার করি কৃষ্ণ। ওই জন্য ব্রহ্মার মুখ থেকে বেরিয়ে এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ।